ওরে আমার রাজকুমারী নাতনি, তোকে টাকা দেব না তো কাকে টাকা দেব? তোর সৌন্দর্য দেখে দেখেই তো আমি বেঁচে আছি। এই পুরো এলাকার মধ্যে তোর থেকে সুন্দরী আর কেউ নেই। তোর সৌন্দর্য বাড়ানোর জন্য তো অবশ্যই পার্লারে যেতে হবে। এই নাও পুরো 10,000 টাকা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু সোনা, তোমাকে নিয়ে আবার শপিং এ যাব। তোমার জন্য তো আবার নতুন নতুন ড্রেস আর সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস কিনতে হবে। নানু পাখিকে পুরো 10,000 টাকা দিল আর আখিকে অনেক কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। নানুর এমন আচরণ দেখে আখি মনে অনেক কষ্ট পেল আর সে কিছুই না বলে ঘরে গিয়ে কান্না করতে লাগলো। কয়েক ঘন্টার মধ্যেই পাখি পার্লার থেকে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে আসতে না আসতেই ফ্লোরে পড়ে থাকা পানিতে পা ফসকে পাখি সেখানেই পড়ে গেল আর জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, উফ, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। নানু, ও নানু, তুমি কোথায়? দেখো, আমি কত টাকা খরচ করে হেয়ার স্টাইল করে আসলাম, আর এখন তা সব নষ্ট হয়ে গেল। আমি জানি ওই কালির কয়লা কুচ্ছিত টাকওয়ালি এখানে যেন বুঝে শুনে পানি ফেলে রেখেছে, যাতে করে আমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর কালকের ফাংশনে যাতে আমাকে সুন্দর না দেখায়। উফ, কোমরটা গেল রে। আরে আরে, এই কালো হারামজাদি রাক্ষসী বান্দরনি কালো আখি টাকওয়ালি কোথাকার, মরেছিস কোথায় গিয়ে? এখানে আয় এক্ষুনি, তোর খবর করে দেব আমি আজকে। পাখি, সোনার নাতনি আমার, তুমি আর একটুও কান্না করো না সোনা। তুমি এক্ষুনি আবার পার্লারে যাও, আবার নতুন করে তোমার হেয়ার স্টাইল করে আসো গিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।